টিকটক, যেই অ্যাপস যুক্তরাষ্ট্রে 2025 সালের জানুয়ারিতে জাতীয় নিরাপত্তার হুমকি হিসেবে নিষিদ্ধ হয়েছিল, সেই প্ল্যাটফর্মেই এবার নিজেদের অফিসিয়াল অ্যাকাউন্ট চালু করল হোয়াইট হাউস। আগস্টের 19 তারিখ এই অ্যাকাউন্টটি চালু করা হয় হোয়াইট হাউসের পক্ষ থেকে। হোয়াইট হাউসের @হোয়াইট হাউস অ্যাকাউন্ট থেকে ইতিমধ্যে কয়েকটি ভিডিও পোস্ট করা হয়েছে, যেখানে তরুণদের উদ্দেশ্যে প্রেসিডেন্টের বিভিন্ন নীতি তুলে ধরা হয়েছে। যুক্তরাষ্ট্রে টিকটকের ব্যবহারকারীর সংখ্যা প্রায় 15 কোটি। এই বিপুল সংখ্যক ব্যবহারকারীর কাছে ট্রাম্পের সরকারি নীতি পৌঁছে দিতেই এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে মনে করেন অনেকে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, টিকটকে থাকা অনেক তরুণ সমর্থক 2024 সালের নির্বাচনে তাকে জয়ী করতে বড় ভূমিকা রেখেছেন। টিকটকের প্রতি আমার একটা টান আছে, কারণ আমি যুবকদের কাছ থেকে 34 পয়েন্ট পেয়েছিলাম। অনেকে বলেন এতে টিকটকের একটা ভূমিকা ছিল। আমি মনে করি আমাদের টিকটক নিয়ে ভাবতে হবে, কারণ টিকটকে আমরা দারুণ সাড়া পেয়েছি। আমাদের কন্টেন্টে বিলিয়ন বিলিয়ন ভিউ হয়েছিল। তখন আমি ভাবলাম হয়তো এই জিনিসটা আরেকটু সময় রাখলেই ভালো হবে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট টিকটককে একটি কার্যকর প্ল্যাটফর্ম বলে মন্তব্য করেছেন। ট্রাম্প প্রশাসনের ঐতিহাসিক সাফল্য ও বার্তা আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে টিকটক হবে কার্যকর প্ল্যাটফর্ম। তবে প্রশ্ন উঠতেই পারে, মাত্র কয়েক মাস আগেই অ্যাপটিকে চীন সরকারের প্রভাবিত বলে ব্যান করা হয়েছিল। বলা হয়েছিল যুক্তরাষ্ট্রের জনগণকে প্রভাবিত করতে এই প্ল্যাটফর্মটি ব্যবহার হতে পারে। নিয়ে শঙ্কা প্রকাশ করা সেই প্ল্যাটফর্মেই এখন হোয়াইট হাউস জনগণের কাছে পৌঁছার চেষ্টা করছে। বিশ্লেষকরা মনে করেন এই প্ল্যাটফর্ম বেছে নেওয়ার মধ্যে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। ট্রাম্পের এই নীতিকে হিপোক্রেসি বলে মনে করেন কেউ কেউ। ইস্তিহাদুল মাহমুদ, স্টার নিউজ।